অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি মিনি কিচেনের জন্য একটা সুন্দর মাটির চুলা তৈরি করব। আমি কিন্তু সেই ছোটোবেলায় অনেক সুন্দর সুন্দর চুলা তৈরি করতে পারতাম, সেই কনফিডেন্স নিয়েই আমি চুলা বানাতে বসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার চুলাটা ভেঙে চুরে গেছে। যাই হোক, হলো না আর কি। আমি একটু উঁচু করতে চেয়েছিলাম, মানে চুলাটা যাতে মাটি থেকে একটু উঁচুতে হয় এরকম, তো সেটা হলো না আর কি, ভেঙে চুরে গেছে। দেখো, সেই চুলার ভাঙা মাটি দিয়েই এখন আমি নতুন করে চুলা বানাচ্ছি। তো এখন যেহেতু আমি ওরটা হলো না, তাই সিদ্ধান্ত নিলাম যে আমি দইয়ের ভাঁড়ের উপরেই চুলাটা বানিয়ে নিব। তো দেখো, আমি সেই চেষ্টাই করছি। তো জানি না কতটা সুন্দর হবে, তবে অনেকটাই সুন্দর করার ট্রাই করব। তো আমি আগে দইয়ের ভাঁড়ের উপরে দেখো মাটি দিয়ে একটা চূড়ার যে শেপ সেটা আনার চেষ্টা করছি, যদিও মাটিটা অনেক নরম তো এখন। তো ওইভাবে আজকে প্রথমবারই ওরকম শেপটা হবে না, একটু একটু করে দিয়ে দিয়ে শুকিয়ে শুকিয়ে তারপরে কিন্তু পুরো চুলার যে শেপটা সেটা আসবে হয়তো ভালোভাবে। তো দেখো, আমি মোটামুটি একটা শেপ দিয়ে নিয়েছি। আর এখন মাটিটা সুন্দর করে হচ্ছে মিশিয়ে দিচ্ছি, যেহেতু মাটিগুলো ভালো না, এটা হচ্ছে বেলে মাটি। তো ঢাকা শহরে তো আর অত ভালো মাটি পাওয়া যাবে না, চুলা বানানোর জন্য যে উপযুক্ত মাটিটা, সেটা আমি আর এখানে কোনোভাবেই তো আর পাবো না। তো যে মাটিটা পেয়েছি ওটা দিয়েই ট্রাই করছি। জানি না আসলে চুলাটা থাকবে কীভাবে, নাকি থাকবে না, ভেঙে চুরে একবারে শেষ হয়ে যাবে, আমি কিছুই বলতে পারছি না। আমি শুধু চেষ্টা করছি এটুকুই আর কি। তো এখন চুলার দেখো, চুলার শেপটা তো আনলাম, এখন যাতে এটা অরিজিনাল চুলার মতোই লাগে, মানে দইয়ের ভাঁটা না দেখা যায়, এই জন্য আমি মাটি দিয়ে লিপে নিচ্ছি। তো তোমরা যারা মিনি কিচেনের অনেক ব্লগার আছো, তো যারা হচ্ছে চুলা বানাতে পারো না আমার মতো, কিন্তু বুদ্ধি করে নিতে পারো। আর অনেক অনেক আপু তো আছো যারা অনেকটাই এক্সপার্ট, দেখলাম সুন্দর সুন্দর চুলা বানাও তোমরা, তাদের কথা আর কি বলবো। তো চুলাটা একটু শুকানোর পরে আমি আবার নতুন করে মাটি দিয়ে লিপে নিলাম আর একটা মুখ কাটলাম। তো চুলাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো আমার কাছে মোটামুটি লেগেছে, বেশি ভালো হয়নি।